লালন শাহর মাজার। চাতক প্রায় যে আছে ফকির লালন শাহ ছিলেন আউল ধর্মের প্রধান সাধক। ধারণা করা হয় ফকির লালন শাহের জন্ম আনুমানিক 1774 খ্রিস্টাব্দে। ধারণা করা হয় কুষ্টিয়া জেলার ছেইরিয়া গ্রাম কিংবা ঝিনাইদহ অঞ্চলে। ফকির লালন শাহের মৃত্যু হয় 17 অক্টোবর 1890 খ্রিস্টাব্দে, আর তার সমাধি দেওয়া হয় কুষ্টিয়া জেলার ছেইরিয়া এই তার আখড়াতেই। তারপর থেকে প্রতি 17 অক্টোবর লালন শাহের তিরোধান দিবস পালন করা হয়, যেটি চলে 3 দিন ব্যাপী। প্রিয় দর্শক, আজকে আমরা দেখাবো ট্রেনে করে কিভাবে ঢাকা থেকে কুষ্টিয়া লালন শাহ মাজারে গেলাম, জানাবো ট্রেনের ভাড়া কত। তাছাড়াও জানতে পারবেন ঢাকা কুষ্টিয়া ঢাকা রুটে কোন কোন ট্রেনগুলো চলাচল করে, তার সকল কিছুর বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। তাই ঢাকা কুষ্টিয়া ঢাকা রুটে যারা ট্রেনে চলাচল করবেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও। তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনো যারা যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। তো শুরু হলো আজকের ভ্রমণ ভিডিও, আর আজকের ভ্রমণ ভিডিও শুরু হচ্ছে শ্যামপুর থেকে। আমরা শ্যামপুর থেকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে করে যাব ঢাকা পর্যন্ত। তো সময় হচ্ছে এখন 9:25, আর নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এখন শ্যামপুর প্রবেশ করছে। চলে আসলো নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার, আর আমরা এই ট্রেনে করে আজকে যাচ্ছি কমলাপুর পর্যন্ত। তারপর কমলাপুর থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেন ধরে যাব কুষ্টিয়া কোর্ট। আর আজকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি তুরাগ কমিউটারের রেকে চলাচল করছে। আর নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের যে র্যাকটি রয়েছে সেটি মেনটেনেন্সের জন্য ঢাকা শপে ঢুকানো হয়েছে। তো সেই শপে থেকে আগামীকালকে ট্রেনটিকে বের করে আবারও নারায়ণগঞ্জ রুটে দেওয়া হবে। আজকে শুক্রবার যেহেতু, তাই তুরাগ কমিউটার ট্রেন বন্ধ থাকায় নারায়ণগঞ্জ রুটে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ কমিউটার নামে। তো সময় হচ্ছে এখন রাত 9:35, আর ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এখন আউটসাইড হয়ে দাঁড়িয়ে আছে, কারণ বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আগে গ্যান্ডারিয়া থ্রুপাস করে ঢাকা পৌঁছাবে। তারপর ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে গ্যান্ডারিয়া ছেড়ে যাবে। তো বেনাপোলের জন্য আমরা এখন ওয়েট করছি। সময় হচ্ছে এখন 9:46, আর আমাদের ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এখনও গ্যান্ডারিয়া দাঁড়িয়ে। আর অন্যদিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি অল্প সময়ে গ্যান্ডারিয়া থ্রুপাস করে যাবে। তো ট্রেনটি গ্যান্ডারিয়া একেবারে কাছাকাছি রয়েছে, আর আমরা এই ট্রেনে করে আজকে যাব কুষ্টিয়া কোর্ট। ছুটে যাচ্ছে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা পৌঁছালে আমাদের ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সময় হচ্ছে এখন 10:06, আর আমাদের ট্রেনটি এখন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন এসে পৌঁছালো। তো আমরা এখন বেনাপোল এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করব। তো আমরা ফাইনালি বেনাপোলের টিকিট পেলাম, কিন্তু আসনবিহীন টিকিট, কারণ যাত্রার 10 দিন আগেই কুষ্টিয়ার টিকিট শেষ হয়। তো আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন যখন আসবে তখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ট্রেন আজকে শহরতলিতে ঢুকবে। অলরেডি বেনাপোল এক্সপ্রেস ট্রেন ঢাকায় রয়েছে, টিকিট কাটা সম্পন্ন। আমরা এখন শহরতলি প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আর বেনাপোল এক্সপ্রেস ট্রেন কিন্তু এই শহরতলি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। আপনারা যদি স্টেশনে এসে টিকিট কাটেন তাহলে আপনারা মেইন কাউন্টারের দিকে যাবেন, তার ঠিক অপর পাশে হচ্ছে
এই শহরতলি প্ল্যাটফর্ম, এইখান থেকেই টিকিট ছাড়ে। আমরা এখন আছি শহরতলি প্ল্যাটফর্মে, আর আমাদের সাথে আজকে যাচ্ছে টোটাল আমি সহ 5 জন, আর আমি ছাড়া 4 জনই হচ্ছে আমার চাচ্চু। তো শুরুতে রয়েছে আমার চাচ্চু সদীপ চাচ্চু, তারপর তার সকল ফ্রেন্ডসরা রয়েছে, আর মূলত তাদের সাথে করেই আমরা আজকে যাচ্ছি এই ঢাকা থেকে কুষ্টিয়া কোর্ট পর্যন্ত। সময় হচ্ছে এখন 11টা 30 মিনিট, আর এখনও ওয়াশপিটে দাঁড়িয়ে আছে বেনাপোল এক্সপ্রেস, কারণ বেনাপোল এক্সপ্রেস ওয়াশ করা হচ্ছে। আজকে আর সেরকমভাবে এসি চেয়ার বা আপনাদের যে এসি কোচ কিংবা শোভন চেয়ার বা এসি চেয়ার রয়েছে এগুলো দেখাতে পারবো না, কারণ অলরেডি যাত্রীতে ভরপুর। আমরা যাত্রী থাকা অবস্থায় কোনো ট্রেনই ভিতরের অবস্থা তেমনভাবে দেখাতে পারি না, তাই আজকে আর দেখানো সম্ভব হচ্ছে না। সময় হচ্ছে এখন 12টা বেজে 5 মিনিট, আর এইমাত্র লোকোমোটিভ সংযুক্ত করা হলো, আর অল্প সময়ের মধ্যেই বেনাপোল অভিমুখে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে দিবে। সময় হচ্ছে এখন 12টা বেজে 10 মিনিট, আর ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে দিল বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস। আমাদের ট্রেনটি এখন টিটিপাড়া আন্ডারপাস অতিক্রম করছে। আমাদের ট্রেনটি এখন সায়দাবাদ রেলগেট অতিক্রম করে যাচ্ছে। সময় হচ্ছে এখন রাত 12টা 18 মিনিট, আর গ্যান্ডারিয়া থ্রুপাস করে যাচ্ছে বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস, আর পাশেই হচ্ছে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার। আমাদের ট্রেনটি এখন গ্যান্ডারিয়া থ্রুপাস করে গেল। পরবর্তী রেল স্টেশন বাংলাদেশের প্রথম এলিভেটেড রেলওয়ে স্টেশন কেরানীগঞ্জ। অল্প সময়ে আমরা জুরাইন রেলগেট থ্রুপাস করব। আন্তনগর বেনাপোল এক্সপ্রেস, যার কোড নাম্বার হচ্ছে 795 796। ট্রেনটি ঢাকা বেনাপোল ঢাকা রুটে চলাচল করে। বর্তমানে ট্রেনটির প্রকৃত রুট হচ্ছে ঢাকা পদ্মা সেতু হয়ে কুষ্টিয়া পোড়াদহ হয়ে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত চলাচল করে থাকে। ট্রেনটি বুধবারে সাপ্তাহিক বন্ধ বাদে বাকি 6 দিনই উক্ত রুট দিয়ে চলাচল করে থাকে, আর 6 দিনই ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যায় রাত 11টা 30 মিনিটে, বেনাপোল থেকে ছেড়ে আসে দুপুর 1টায়। ভিউয়ার্স, আমরা যেহেতু ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত যাচ্ছি, উক্ত রুটের ভাড়া হচ্ছে শোভন চেয়ারে 410 টাকা, স্নিগ্ধায় 788 টাকা, এসি সিটে 943 টাকা। উল্লেখযোগ্য যে আপনারা যদি অনলাইনে টিকিট কাটেন তাহলে জনপ্রতি এক্সট্রা 20 টাকা করে যুক্ত হবে অনলাইন চার্জ হিসাবে। কিভাবে আপনারা অনলাইনে টিকিট কাটবেন সেটা নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও রয়েছে, আপনারা ভিডিও লিংক পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে, সেটা দেখার জন্য অনুরোধ রইল। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে কুষ্টিয়া যেতে মাঝে যে সকল রেল স্টেশনগুলোতে যাত্রাবিরতি দেয় সেগুলো হলো ভাঙা, ফরিদপুর, রাজবাড়ী, কালুখালী জংশন, খোকসা, সর্বশেষ কুষ্টিয়া কোর্ট। চলুন জেনে নেওয়া যাক ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত চলাচলকারী ট্রেনের সময়সূচিগুলো। 755 আপ মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে যায় বিকাল 3টায়, কুষ্টিয়া কোর্ট গিয়ে পৌঁছায় সন্ধ্যা 7টা 25 মিনিটে। ট্রেনটি সাপ্তাহিক বন্ধ শনিবার। 726 ডাউন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে যায় সকাল 8টায়, কুষ্টিয়া কোর্ট গিয়ে পৌঁছায় বেলা 11টা 38 মিনিটে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার।
নকশিকাথা কমিউটার ট্রেনটি বেলা 11টা 20 ঢাকা ছেড়ে যায় এবং কুষ্টিয়া কোর্ট স্টেশনে গিয়ে পৌঁছায় বিকাল 4টা 35। ট্রেনটি সাপ্তাহিক কোনো বন্ধ নেই। আর আমরা যে ট্রেনে যাচ্ছি এটা হচ্ছে বেনাপোল এক্সপ্রেস। সেই ট্রেনের সময়সূচি তো আপনাদের বললামই। ভিউয়ার্স, ঢাকা থেকে কুষ্টিয়া যেতে হলে আপনারা এই সকল ট্রেনগুলো পেয়ে যাবেন। আপনাদের যদি কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন, আমরা সেটার বিস্তারিত তথ্য আপনাদেরকে শেয়ার করব। নিমতলা হোমে দাঁড়িয়ে গেল ট্রেন। সময় হচ্ছে এখন 12টা 39 আর আমাদের বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি এখন নিমতলা থ্রু পাস করে যাচ্ছে। এখন 12টা 46 আর বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি এখন শ্রীনগর থ্রু পাস করে যাচ্ছে। অল্প সময় আমাদের ট্রেনটি মাওয়া থ্রু পাস করবে। সময় হচ্ছে এখন 12টা 53 আর আমাদের ট্রেনটি এখন মাওয়া রেল স্টেশন থ্রু পাস করে যাচ্ছে। আর মাওয়া রেল স্টেশনের পরই হচ্ছে পদ্মা সেতু।
সময় হচ্ছে এখন রাত 1:18। আর আমাদের ট্রেনটি এখন ভাঙা জংশন রেল স্টেশন থ্রু পাস করছে। আর এই ভাঙা আইকনিক জংশন রেল স্টেশন থেকে দুইটি রেলপথ ভাগ হয়, একটি চলে গিয়েছে কাশিয়ানির দিকে, আরেকটি চলে গিয়েছে ভাঙা পুরনো রেল স্টেশনের দিকে। হচ্ছে এখন রাত 1:28 আর আমাদের ট্রেনটি তার প্রথম যাত্রাবিরতি ভাঙা রেল স্টেশনে যাত্রাবিরতি করলো। অল্প সময় ট্রেনটি আবারও ছেড়ে দিবে। সময় হচ্ছে এখন রাত 1:30 আর বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি এখন ভাঙা রেল স্টেশন ছেড়ে দিল। তালমা ফরিদপুর রেল স্টেশন আসলো। আর আজকে এত পরিমাণ যাত্রী, কারণ কুষ্টিয়ায় লালন মেলা চলছে, সেই কারণে মূলত অনেক যাত্রী, তাই আমরা ঠিকমতো ভিডিও করতে পারছি না। অল্প সময়ে আবারও বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ফরিদপুর রেল স্টেশন ছেড়ে দিবে। সময় হচ্ছে এখন রাত 2:06 আর আমাদের ট্রেনটি এখন ফরিদপুর রেল স্টেশন ছেড়ে গেল। সময় হচ্ছে এখন রাত 2:45 আর আমাদের ট্রেনটি এখন রেলের শহর রাজবাড়ী চলে আসলো। আর রাজবাড়িতে 10 মিনিটের যাত্রা বিরতি হবে, কারণ এই রাজবাড়িতেই ক্রু চেঞ্জ হয়। এখন রাজবাড়ী শেডের ক্রু নেমে খুলনা শেডের ক্রু তারা নিয়ে যাবে ট্রেনটি। সময় হচ্ছে এখন 3:10 আর কিছুক্ষণ আগে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী রেল স্টেশনে এসে পৌঁছালো। আর এখনই বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী রেল স্টেশন ছেড়ে দিবে। সময় হচ্ছে এখন রাত 3:14 আর আমাদের বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি এখন রাজবাড়ী রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। গরম থাকবো সময়ে কালুখালী জংশন রেল স্টেশন প্রবেশ করবে। আর আমাদের পাশে যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন এটি এসেছে কাশিয়ানী থেকে। সময় হচ্ছে এখন রাত 3:35 আর আমাদের ট্রেনটি এখন কালুখালী জংশন রেল স্টেশন প্রবেশ করলো। আমরা এখন আছি কালুখালী জংশন রেল স্টেশনে। কালুখালীকে জংশন বলা হয় কারণ এখান থেকে রেলপথ ভাগ হয়েছে, সোজা চলে গিয়েছে কুষ্টিয়া হয়ে পোড়াদহ জংশনের দিকে। আর আমরা এসেছি এখন পাচুরিয়া জংশন হয়ে রাজবাড়ির দিকে। আর ঠিক ডান দিকে একটি রেলপথ আছে যেটা আপনাদের দেখালাম, সেটা চলে গিয়েছে কাশিয়ানী জংশনের দিকে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা কালুখালী জংশন থেকে একদিন কাশিয়ানী জংশনের দিকে যাব। সেই ভিডিও দেখতে যদি আপনারা চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সময় হচ্ছে এখন রাত 3:37 আর কালুখালী জংশন রেল স্টেশন থেকে ছেড়ে দিল বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস। সময় হচ্ছে এখন ভোর 4:05 আর আমাদের ট্রেনটি এখন খোকসা রেলওয়ে স্টেশন যাত্রাবিরতি করলো। তার পরবর্তী যাত্রাবিরতি হবে কুষ্টিয়া কোর্ট, আর আমাদের আজকের শেষ গন্তব্য সেই কুষ্টিয়া কোর্ট পর্যন্ত। এই হচ্ছে খোকসা। তো প্ল্যাটফর্মটি হচ্ছে বেনাপোল যেতে ডান দিকে। সময় হচ্ছে এখন ভোর 4:06 আর 1 মিনিটের যাত্রা বিরতি দিয়ে ফের চলতে শুরু করেছে বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস। ভোর 4:14 আর আমাদের বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি এখন কুমারখালী রেলওয়ে স্টেশন সুপাস করে যাচ্ছে। সময় হচ্ছে এখন ভোর 4:18 আর বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি এখন চড়াইলকোল রেলওয়ে স্টেশন সুপাস করছে। এই হচ্ছে সেই কুষ্টিয়ার বিখ্যাত গড়াই নদী। আমরা এখন গড়াই রেল সেতু অতিক্রম করে গেলাম আর সামনেই হচ্ছে কুষ্টিয়া রেলওয়ে স্টেশন।
হচ্ছে এখন 4:31। আর আমাদের ট্রেনটি এখন কুষ্টিয়া রেলওয়ে স্টেশন প্রবেশ করছে। আর আমরা দেখতে পাচ্ছি যে কুষ্টিয়া রেলওয়ে স্টেশনের আগে থেকে লালন ভক্তদের ভিড়, আর পুরো কুষ্টিয়া রেল স্টেশন জুড়ে রয়েছে লালন ভক্তের ভিড়। কুষ্টিয়া রেলওয়ে স্টেশন থেমে গেল। বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস। আর তার পরবর্তী রেল স্টেশনই হচ্ছে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন। বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেন থেমে আছে কুষ্টিয়া রেল স্টেশনে। তো সামনে থেকে একটি ট্রেন আসছে, খুব সম্ভবত নকশিকাথা কমিউটার। তো দেখা যাক কোন ট্রেন হয় এটি। তো আমরা এখন বেনাপোল এক্সপ্রেসে করে ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত এসে নেমে গেলাম কুষ্টিয়া রেলওয়ে স্টেশনে। আর পুরো কুষ্টিয়া রেল স্টেশন জুড়েই রয়েছে লালন ভক্তদের ভিড়। এত পরিমাণ ভিড় যে মানুষজন ট্রেনের জন্য এখন কুষ্টিয়া রেল স্টেশন অপেক্ষা করছে। আমরা এখন নেমে গেলাম কুষ্টিয়া রেল স্টেশনে। আর কুষ্টিয়া রেল স্টেশনে নেমে যাওয়ার কারণ, কুষ্টিয়া রেল স্টেশন থেকে লালন শাহের মাজার একেবারে কাছে। এইখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন, মাত্র 10 টাকা ভাড়ায় যেতে পারবেন লালন শাহ মাজারের দিকে। তাছাড়াও আপনারা হেঁটে গেলে এখান থেকে 15 মিনিটের মধ্যে চলে যেতে পারবেন। আর নর্মালি বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কিন্তু কুষ্টিয়া রেলওয়ে স্টেশনে থামে না। এই কুষ্টিয়া রেল স্টেশন থেকে 1 কিলোমিটার সামনেই হচ্ছে কুষ্টিয়া কোর্ট রেল স্টেশন। সেই রেল স্টেশনেই যাত্রাবিরতি করে। আমরা এখন বের হয়ে যাচ্ছি কুষ্টিয়া রেল স্টেশন থেকে। সামনে থেকে আমরা অটো রিজার্ভ করে চলে যাব লালন শাহের মাজারে। আপনারা যারা কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনে নামবেন, সেখান থেকে অটো পেয়ে যাবেন লালন শাহের মাজার যাওয়ার জন্য। সেখান থেকে ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা। এইভাবে আমাদের মতো ঘুরে আসতে পারেন ঢাকা থেকে কুষ্টিয়া লালন শাহের মাজারে। তো কেমন ছিল আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা একই ভিডিওর মাধ্যমে অনেক কিছুর ইনফরমেশন দিয়েছি। আমরা চেষ্টা করেছি কিভাবে ট্রেনে করে আপনারা ঢাকা থেকে কুষ্টিয়া আসবেন সেটা সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দিতে। লালন শাহের মাজার বাদেও এখানে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, চাইলে সেখানেও ঘুরে যেতে পারেন এই কুষ্টিয়া শহরে এসে। আপনি যদি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করে থাকেন বা আপনার স্টেশনে যদি বেনাপোল এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতি করে থাকে, তাহলে অবশ্যই জানাবেন আপনার কোন হোম স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতি করে থাকে। তাছাড়াও যদি ভ্রমণ করে থাকেন এই ট্রেনে, সেটাও আমাদেরকে জানাবেন। দূর থেকে দেখতে পাচ্ছেন যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কিন্তু কুষ্টিয়া রেল স্টেশন ছেড়ে আসছে। আর এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনের মাধ্যমেই শেষ হবে আজকের ভ্রমণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ নামে আমাদের একটি পেজ রয়েছে, সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন। বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।